নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চাপ বলয় ও বায়ু প্রবাহের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকে মেনলি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নিয়ত বায়ু প্রবাহ। আগের দিন আমরা বায়ু চাপ বলয়গুলো সম্পর্কে অলরেডি পড়েছি। আজকে আমাদের বিষয় হলো বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু প্রবাহ কাকে বলে? না, বায়ু যখন অনুভূমিকভাবে চলাচল করে তখন আমরা সেটাকে বলি কি? বায়ু প্রবাহ। এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। কেন যায়? কারণ উচ্চচাপ অঞ্চলে তোমরা জানো যে বায়ুর পরিমাণ অনেকটা বেশি থাকে এবং নিম্নচাপ অঞ্চলে বায়ুর পরিমাণ কম থাকে। তাহলে স্বাভাবিকভাবেই যেখানে বায়ুর পরিমাণ বেশি থাকবে সেখান থেকেই বায়ু কিন্তু যেখানে বায়ুর পরিমাণ কম থাকবে সেখানে যাবে। তাই বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। তো আজকে আমরা পড়ব বায়ু প্রবাহের যে শ্রেণীবিভাগ। বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ কী না, মেনলি আমরা নিয়ত বায়ু প্রবাহের যে শ্রেণীবিভাগ সেগুলো পড়ব। তো নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে। না, সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে যে বায়ু চলাচল করে তাকে বলা হয় কি না নিয়ত বায়ু। নিয়ত নামটা থেকেই বুঝতে পারছো, প্রতিনিয়ত। নিয়ত মানে কি? ডেলি। তাহলে নিয়ত বায়ু আমরা কোনটাকে বলবো? না, যে বায়ু একেবারে সারা বছর ধরে, ঠিক আছে, প্রবাহিত হবে এবং একই দিকে প্রবাহিত হবে, প্রতিদিন সারা বছর একই দিকে এবং একই গতিবেগে কিন্তু প্রবাহিত হবে, সেই বায়ুটাকে আমরা বলবো কি? নিয়ত বায়ু। প্রতিনিয়ত, নিয়ত এইভাবে আমরা মনে রাখতে পারি, প্রতিনিয়ত মানে ডেলি। তাহলে সারা বছর ধরে একই দিকে একই গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় সেটাকে আমরা বলি কি? নিয়ত বায়ু। এরপর আসি নিয়ত বায়ু শ্রেণীবিভাগ। নিয়ত বায়ুকে আমরা তিনটে ভাগে ভাগ করি। প্রথমেই হলো আয়ন বায়ু, নেক্সট হলো পশ্চিম বায়ু এবং তারপরে হলো মেরু বায়ু। এরপরে আমরা প্রত্যেকটা বায়ু প্রবাহ সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। দেখো, আয়ন বায়ু। আয়ন বায়ু কাকে বলে? না, লেখাটার থেকেও তোমরা এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। সবসময় বায়ু কি বলেছিলাম? না, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে কি না উচ্চচাপ বলয়, আর এটা হচ্ছে একটা উচ্চচাপ বলয়, আর মাঝখানে রয়েছে কি একটা নিম্নচাপ বলয়। অর্থাৎ মাঝখানে নিম্নচাপ বলয়টা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং উচ্চচাপ বলয় হচ্ছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এখনই পড়লাম বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে যেহেতু বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাহলে কি হবে? সবসময় এটা হচ্ছে একটা উচ্চচাপ, এটা হচ্ছে একটা উচ্চচাপ, আর এখানে রয়েছে একটা নিম্নচাপ। তাহলে যে বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে সারা বছর প্রবাহিত হয়, একই গতিবেগে এবং একই দিকে প্রবাহিত হয়, সেটাকে আমরা বলবো কি? আয়ন বায়ু। তাহলে দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে একটা বায়ু কোন দিকে আসছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। এই যে অ্যারো চিহ্নগুলো, এগুলোই হচ্ছে কি? এই যে একটা অ্যারো চিহ্ন এসছে, দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে। আবার দেখো এখান থেকেও একটা বায়ু এই যে যাচ্ছে, এগুলো হচ্ছে কি না আয়ন বায়ু। এরপরে আরেকটা জিনিস বলি, আয়ন বায়ুকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং আরেকটা হচ্ছে কি না দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো উত্তর পূর্ব আয়ন বায়ু কোনটাকে বলবো? না, যে বায়ুটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে, অর্থাৎ এখান থেকে বায়ুটা এই অঞ্চলের দিকে আসছে, এটা হলো কি? উত্তর পূর্ব আয়ন বায়ু। আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা যাচ্ছে এটা হলো কি? দক্ষিণ পূর্ব। ঠিক আছে, এটা হলো দক্ষিণ পূর্ব আর এটা হলো উত্তর পূর্ব। তাহলে উত্তর পূর্ব ওপর দিকেরটা এবং দক্ষিণ পূর্ব হচ্ছে নিচের দিকেরটা। এরপরে যেটা পড়বো, তোমাদের মানে ব্যাকে ফিরে যেতে হবে। এরপরে মনে রাখতে হবে সেই ফেরেলের সূত্র। ফেরেলের সূত্র কি বলেছিল? না, উত্তর গোলার্ধের বায়ু সবসময় তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু সবসময় তার প্রবাহের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়।
ওই জন্যই দেখো তোমরা এই চিহ্নগুলো লক্ষ্য করলে দেখতে পাবে যে সোজা কিন্তু প্রবাহিত হচ্ছে না। তাই কিন্তু উত্তর গোলার্ধের বায়ু তার প্রবাহ পথের ডান দিকে বেঁকে প্রবাহিত হবে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু তার প্রবাহ পথের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে দেখো এই দিকটা জানোই, জিরোর ওপর পাশটা কি উত্তর গোলার্ধ, আর এই পাশটা হয়ে গেল কি দক্ষিণ গোলার্ধ। তাহলে এই পাশের যে বায়ুটা আছে এটা যখন প্রবাহিত হবে তখন কি হবে না, তার প্রবাহের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে এবং ক্ষেত্রে কী হবে, এই অঞ্চলে যখনই বায়ু প্রবাহিত হবে তখনই বায়ুটা কি সোজা প্রবাহিত হবে না, সোজা প্রবাহিত হওয়ার বদলে তার প্রবাহের ডান দিকে বেঁকে, এবং এটা যখন দক্ষিণ গোলার্ধে এদিকে যখন বায়ু প্রবাহিত হবে তখন কি হবে, বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে এই যে কর্কটীয় অঞ্চল, এই কর্কটীয় অঞ্চল থেকে যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ুটা আসবে, ঠিক আছে, তখন মানে এই অঞ্চল থেকে যখন বায়ুটা এই পাশে আসবে তখন কি সোজা আসবে না, সোজা আসতে পারবে না। কেন? এখনই বললাম কোরিওলিস বল কাজ করে এবং ফেরেলের সূত্র অনুসারে আমরা জানি বায়ুটা বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে কোন দিকে বাঁকবে, সোজা না গিয়ে এখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে এর ডান দিক কোনটা, এই পাশটা। ওই জন্য বায়ুগুলো দেখো ডান দিকে বেঁকে প্রবাহিত হয়েছে, এই যে দেখো ডান দিকে বেঁকে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। আবার সেম ঘটনা এখানে হবে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন বায়ুটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসবে তখন কোন দিকে প্রবাহিত হবে, তার প্রবাহ পথ তো এরকম সোজা হওয়া উচিত, কিন্তু আমরা এখনই পড়লাম যে সোজা যাওয়া যাবে না। তাহলে কোন দিকে বেঁকে প্রবাহিত হবে, বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে এদিক থেকে এখানে গেলে আমাদের বাঁ দিক কোনটা হবে, এই পাশটা। ওই জন্য দেখো বায়ুগুলো বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়েছে। এইভাবে কিন্তু মনে রাখতে হবে যে এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখবে যে উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু তার প্রবাহের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। ওই জন্য এই বায়ুটা যখন এই অঞ্চলের দিকে আসছে তখন ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, আবার এই বায়ুটা যখন এই অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে তখন বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এই কনসেপ্টটা একদম মাথার মধ্যে গেঁথে নেবে। এরপরে আসি যে এটা কোথায় দেখতে পাওয়া যায়। এই কোথায় দেখতে পাওয়া যায় এটা জানতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যদি চাপ বলয়গুলো একদম ভালো করে মানে মুখস্থ করে নাও তাহলে কিন্তু এটা ইজিলি বলতে পারবে। তাহলে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় আমাদের কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ছিল, তোমরা ওটা জাস্ট একটু মনে করো। নিরক্ষীয় ছিল 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে। তারপরে কি ছিল, তারপরে কর্কটীয় ও মকরীয়। কর্কটীয়টা কত ছিল, 25 ডিগ্রি থেকে কত ছিল, 35 ডিগ্রি। এগুলো কি নর্থ, এখানে সেম 25 থেকে 35 সাউথ, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। আমার আসলে স্কেচটা একটু গন্ডগোল হচ্ছে বলে এরকম মনে হচ্ছে। নেক্সট দেখো সুমেরুবৃত্ত প্রাদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রাদেশীয়। সুমেরুবৃত্ত প্রাদেশীয় কত ছিল, 60 থেকে 70। কি বলেছিলাম, নর্থ, এটাও সেম সাউথ। আর এটা কত বলেছিলাম, কুমেরু উচ্চচাপ 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। এরপরে দেখো যে এই বায়ু প্রবাহটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত অবস্থিত। দেখো এইটুকুটা বায়ু প্রবাহটা কোথায় অবস্থিত, এই একটা আর এই একটা। তাহলে 5 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি কি সাউথ, এই যে নর্থ 5 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি নর্থের মধ্যে অবস্থিত, মানে আমরা দেখতে পাবো উত্তর পূর্ব আয়ন বায়ুকে, এবং 5 ডিগ্রি সাউথ থেকে 25 ডিগ্রি সাউথের মধ্যে আমরা দেখতে পারবো দক্ষিণ পূর্ব আয়ন বায়ুকে। তাহলে আমরা এখানে এক কথায় বলতে পারি যে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উভয় গোলার্ধের মধ্যে আয়ন বায়ুকে আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে তোমরা যদি বায়ুচাপ বলয়ের এই জিনিসগুলো আগে লিখে নাও যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত অবস্থিত, তাহলে কিন্তু এই বায়ুটা কোন বায়ু কোন জায়গা অবধি বিস্তৃত সেটা কিন্তু তোমরা ইজিলি বলতে পারবে। এখানে দেখো ওই জিনিসটাই বলা হয়েছে যে উত্তর পূর্ব আয়ন বায়ু যখন কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে আসে
তখন সোজা যেতে পারে না, সোজা তো যাওয়া বারণ। তাহলে এই অঞ্চল থেকে যখন সোজা আসবে তখন সোজা আসতে না পেরে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বায়ুটার নাম হচ্ছে কি? উত্তর পূর্ব আয়ন বায়ু। আবার সেম ঘটনা, যখন দক্ষিণ দিকে বায়ুটা যায় তখন দক্ষিণ গোলার্ধে কী হয়? বাঁ দিকে, সরি এটা ভুল করলাম, বাঁ দিকে, এটার বাঁ দিক কোনটা? না এটা, তাহলে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা হয়ে গেল কি? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটা হলো উত্তর পূর্ব আর এটা হলো দক্ষিণ পূর্ব। অর্থাৎ কর্কটীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে যেটা আসছে সেটা উত্তর পূর্ব আয়ন বায়ু, আবার মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যে বায়ুটা যায় সেটা হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। সেম আরেকটা জিনিস বলা হয়েছে যে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকার জন্য উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ অনেকটা কম থাকে এবং দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকে বলে আয়ন বায়ুর প্রভাবটা কি? বেশি, কারণ অনেক স্পিডে যায়। উত্তর গোলার্ধে ঘন্টায় প্রায় 16 কিলোমিটার বেগে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে 22 থেকে 30 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই ছবিটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে কোনো বায়ু যখন প্রবাহ পথে অনেক বেশি বাধা পায় তাহলে তার কি হয়? স্পিডটা কমে যায়। এই যে এত এত ব্রেক হচ্ছে ওই জন্য স্পিডটা কমে যাচ্ছে। ঠিক সেরকমই এখানে দেখো আয়ন বায়ুটা বললাম যেটা আমরা, যে উত্তর গোলার্ধে, ধরো এটা উত্তর গোলার্ধ, এখানে এত বাধাপ্রাপ্ত হচ্ছে তাই আয়ন বায়ুর গতিবেগটা উত্তর গোলার্ধে একটু কম হচ্ছে। এবং সেম দক্ষিণ গোলার্ধে দেখো ডাইরেক্টলি প্রবাহিত হচ্ছে, তাই দক্ষিণ গোলার্ধে বাধাপ্রাপ্ত হচ্ছে না বলে দক্ষিণ গোলার্ধে কিন্তু বায়ুর গতিবেগটা বেশি হচ্ছে। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।